বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্বর্ণা হোমিও হল। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো হাতে মাছের কাঁটা ফুটলে করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কাঁটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, বাঁশের ছাল, পিন, পিরেক, লোহা, মাছের কাঁটা ইত্যাদি বিভিন্ন ধরনের কাঁটা হয়ে থাকে। এই কাঁটা যদি আমাদের হাতে অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো কিছু ফুটে এবং ব্যথা করে সহজে সরতে চায় না, তাহলে দেখা যাচ্ছে আমাদের কাছে একটি যন্ত্রণাদায়ক বিষয় হয়ে দাঁড়ায়। সেভিয়ন, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি কোথাও কাজ করতে যায় এবং কাজ করার ফলে হাতে অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো কিছু ফুটে এবং ব্যথা করে সহজে সরতে চায় না, এবং এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যানাগালিস 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি কোনো কিছু কাটে, এই কাটার ফলে যদি হঠাৎ যদি কোনো কিছু ফুটে, সেটা যদি মাছের কাটা হয় এবং 2-1 দিন চলে গেছে, সরতে চায় না এবং ব্যথা করে এবং ধনুষ্টঙ্কারের কিছু লক্ষণ দেখা যাচ্ছে, তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম 200। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির যদি হাতে যদি কোনো পিরেক বা লোহার গুঁড়া বা কাচের টুকরা ইত্যাদি ফুটে এবং ব্যথা করে সহজে সরতে চায় না, তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ খেতে পারি, সেটা হলো লিডাম্পাল 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে আমরা হোমিওপ্যাথিতে যদি আমাদের হাতে যদি হঠাৎ যদি কোনো কিছু ফুটে এবং সেটা স্পর্শকাতর হয়, হাতে ছোঁয়া যায় না, খুব প্রচণ্ড ব্যথা করে, তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ খেতে পারি, সেটা হলো হিপার সালফ 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি, সেটা হলো সাইলোসিয়া 6-এর 4টি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে